হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এর আগে আমরা বাংলা বিষয়ে 7টি পর্ব করেছি। 8 নম্বর পর্বতে আপনাকে স্বাগতম। আমরা এখানে জেনে নেব 351 থেকে 400 পর্যন্ত প্রশ্নের সমাধান। বন্ধুরা, প্রথমে জেনে নেব সাহিত্য ধারা কাকে বলে। নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাহিত্য। কাব্যধারা কী? কবিতার প্রবণতা। কথা সাহিত্য ধারা কী? গল্প উপন্যাস ভিত্তিক ধারা। নাট্যধারা কী? নাটক ভিত্তিক সাহিত্য। প্রবন্ধ ধারা কাকে বলে? চিন্তামূলক গদ্যধারা। আধুনিক বাংলা নাটকের সূচনাকারী কে? গিরিশচন্দ্র ঘোষ। বাংলা কাব্যে আধুনিকতার সূচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক ছোটগল্পের বৈশিষ্ট্য কী? সংক্ষিপ্ত ও গভীর। সামাজিক উপন্যাস কী? সমাজভিত্তিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? ইতিহাস ভিত্তিক কাহিনী। মনস্তাত্ত্বিক উপন্যাস কি? মনোবিশ্লেষণমূলক উপন্যাস। রাজনৈতিক সাহিত্য কি? রাজনীতি বিষয়ক লেখা। দেশপ্রেমমূলক সাহিত্য কি? স্বদেশ ভাবনা ভিত্তিক লেখা। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য কি? 1971 নির্ভর লেখা। প্রবাস সাহিত্য কাকে বলে? প্রবাস জীবন ভিত্তিক সাহিত্য। নারী লেখকদের অবদান কি? নারীর অভিজ্ঞতা প্রকাশ। শিশু সাহিত্য কাকে বলে? শিশুদের জন্য লেখা। কিশোর সাহিত্য কি? কিশোরদের উপযোগী সাহিত্য। অনুবাদ সাহিত্যের গুরুত্ব কি? বিশ্ব সাহিত্যের সংযোগ। তুলনামূলক সাহিত্য কি? বিভিন্ন সাহিত্যের তুলনা। পাঠ্যসূচি কাকে বলে? নির্ধারিত পাঠের তালিকা। সিলেবাস কি? বিষয়বস্তুর রূপরেখা। প্রশ্নপত্র প্রণয়নের উদ্দেশ্য কি? মূল্যায়ন। নম্বর বিভাজন কেন প্রয়োজন? ন্যায্য মূল্যায়নে। সংক্ষিপ্ত প্রশ্নের সুবিধা কি? দ্রুত উত্তরযোগ্য। বহুনির্বাচনী প্রশ্ন কি? বিকল্প ভিত্তিক প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কাকে বলে? বিশ্লেষণমূলক প্রশ্নকে। বর্ণনামূলক প্রশ্ন কি? বিস্তারিত উল্লেখ উত্তরযোগ্য প্রশ্ন। পরীক্ষার প্রস্তুতিতে বাংলা কেন জরুরি? ভাষাজ্ঞান যাচাইয়ে। বাংলা বিষয়ে নম্বর কেন গুরুত্বপূর্ণ? মেধাক্রম ভালো প্রভাব ফেলে। বাংলা বানানরীতি নির্ধারণ করে কে? বাংলা একাডেমিটি গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমি কিন্তু বাংলা বানানরীতি নির্ধারণ করে। প্রমিত বানান কি? নির্ধারিত শুদ্ধ বানান। বিকল্প বানান কেন দেখা যায়? উচ্চারণভেদের কারণে। শব্দভাণ্ডার কাকে বলে? শব্দের সংগ্রহকে। শব্দভাণ্ডার সমৃদ্ধ করার উপায় কি? পাঠাভ্যাস। পাঠাভ্যাস বৃদ্ধির উপকারিতা কি? ভাষাদক্ষতা বৃদ্ধি। নীরব পাঠ কি? মনে মনে পড়া। জোরে পাঠ হচ্ছে উচ্চস্বরে পড়া। সমালোচনামূলক পাঠ হচ্ছে বিশ্লেষণমূলক পাঠ। সৃজনশীল পাঠ কি? ভাবনাভিত্তিক পাঠ। ভাষা শিক্ষায় অনুশীলনের ভূমিকা কি? দক্ষতা বৃদ্ধি। ভাষা শেখার বাধা কি? অনুশীলনের অভাব। মাতৃভাষায় শিক্ষা কেন জরুরি? সহজে বোধগম্য তাই। ভাষা ও চিন্তার সম্পর্ক কি? পারস্পরিক নির্ভরশীল। ভাষা ছাড়া সংস্কৃতি সম্ভব কি? না। বাংলা ভাষার আবেগিক দিক কি? আত্মপরিচয়। বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব কি? ভাষা আন্দোলন। বাংলা ভাষার সাহিত্যিক ঐতিহ্য কি? সমৃদ্ধ সাহিত্য। বাংলা বিষয়ে দক্ষতা অর্জনের উপায় কি? নিয়মিত চর্চা। এরপর রয়েছে চাকরি পরীক্ষায় বাংলা ভালো করতে কী দরকার? নিয়মিত অনুশীলন। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেন কে? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এরপর রয়েছে বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থের নাম কি? এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে নাম। বাংলা ভাষার লিপির নাম কি? বাংলা লিপি। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। বাংলা ভাষার প্রধান উৎস কোনটি? সংস্কৃত। বাংলা ভাষা কোন ভাষা পরিবারভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদের আবিষ্কারককে? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে। চর্যাপদ কোন শতকের সাহিত্য? দশম থেকে দ্বাদশ শতকের। মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রধান শাখা কি? মঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে? মুকুন্দরাম চক্রবর্তী। মনসামঙ্গল কাব্যের রচয়িতাকে? বিজয়গুপ্ত। বৈষ্ণব পদাবলীর ভাষা কি? ব্রজবুলি। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে? বরুচণ্ডিতা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যযুগে মুসলিম কবিদের অবদান কোন সাহিত্যে বেশি? কাব্য সাহিত্যে।
ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতাকে শাহ মোহাম্মদ শগীর। বাংলা গদ্যের বিকাশ ঘটে কোন শতকে? 19 শতকে। বাংলা গদ্যের জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয় গ্রন্থের রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? 50টি। স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জনবর্ণ 39টি। তৎসম শব্দ কাকে বলে? সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দ। তদ্ভব শব্দ কাকে বলে? সংস্কৃত শব্দে থেকে আগত কিন্তু পরিবর্তিত রূপ। দেশি শব্দ কাকে বলে? স্থানীয় ভাষা থেকে আগত শব্দ। বিদেশি শব্দ কাকে বলে? অন্য ভাষা থেকে আগত শব্দ। উপসর্গ কাকে বলে? শব্দের আগে যুক্ত অংশ। প্রত্যয় কাকে বলে? শব্দের পরে যুক্ত অংশ। সন্ধি কত প্রকার? 3 প্রকার। বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এর পরবর্তীতে আমরা জেনে নেব ইংরেজি এবং জিকে প্রশ্নের সমাধান। ধন্যবাদ।